নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি ফুটবলের সব রকম আপডেট নিয়ে। কোপা আমেরিকা থেকে ইউরো আর ইউরো থেকে ভারতীয় ফুটবল সব খবর পাবে আর তোমরা বঙ্গজয়তে। তো তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। বন্ধুরা, এই বর্ষা বা পুজোয় তোমরা যারা ঘুরতে যেতে চাইছো কোনো পাহাড়ের ছোট্ট একটা অফবিট গ্রামে, তো তোমরা ঘুরে আসতে পারো কালিম্পংয়ের ছোট্ট গ্রাম কাস্টম থেকে। সিকিম ঘাসা এই গ্রামে কিন্তু আশেপাশে দুর্দান্ত সব ভিউ পয়েন্ট। 1200 টাকা থেকে স্টার্টিং 4 বেলা থাকা খাওয়া নিয়ে। এছাড়া 6 জন গেলে 1100 টাকা। বাকি ডিটেলস তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে জেনে ফোন করে দিতে পারো। প্রথমেই আসি কোপা আমেরিকার খবর। আর কোপা আমেরিকা আজ ভোরে সেমিফাইনাল ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্টিনার বিপক্ষ দল ছিল কানাডা। আর এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা সহজেই জয় তুলে নিয়ে তারা কিন্তু পৌঁছে গেল কোপা আমেরিকার ফাইনালে। ম্যাচে কিন্তু আগে করে আর্জেন্টিনা আধিপত্য ছিল এবং যদি সব সুযোগের সদ্ব্যবহার করতে পারতো আর্জেন্টিনা, তো তারা কিন্তু একাধিক গোলে জিততে পারতো। তো যাই হোক, ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জিতেছে। প্রথমার্ধে গোল করে আলভারেজ এবং দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি। তবে মেসির গোলটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। খালি চোখে দেখলে মনে হচ্ছে ওটা অফসাইড ছিল, কিন্তু যাই হোক রেফারি বা ভার সেই বলটা অফসাইড দেয়নি, গোলে দিয়েছে। তো আর্জেন্টিনা এই ম্যাচে 2-0 করে জিতে পৌঁছে গেল কোপা আমেরিকা ফাইনালে। অপরদিকে আগামীকাল ভোর 5:30টায় কিন্তু খেলতে নামছে উরুগুয়ে, তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। উরুগুয়ে কিন্তু এর আগের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ট্রাইব্রেকার, আর কলম্বিয়া কিন্তু 5-0 গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। তো কেউ কাউকে কিন্তু ছাড়ার পাত্র নয়। তো কালকের কোপা আমেরিকা ম্যাচ কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। এবার একটু ইউরো কাপের খবর আসি। আর ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। গত রাতে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। 1-0 গোলে ডাউন থেকে কিন্তু ম্যাচটা 2-1 বার করে নিয়েছে স্পেন। প্রথমেই খেলার শুরুর দিকে গোল খেয়ে গেছিল স্পেন। ফ্রান্সের এমবাপের ক্রস থেকে গোল করে যায় মাউনি, কিন্তু এরপর কিন্তু স্পেন একের পর এক আক্রমণ করতে থাকে এবং তারপরে কিন্তু ইয়ামাল গোল করে একটা অসাধারণ সোয়ারবিং কিকে, যেটা নাকি এই মুহূর্তে অন্যতম একটা সেরা গোল বলা হচ্ছে ইউরো কাপে। এবং তার কিছুক্ষণ পরে কিন্তু ওলমো গোল করে দেয় স্পেনেরও এবং ম্যাচের স্কোর 2-1 থাকে। পরবর্তী সময় কিন্তু আর কোনো গোল হয়নি, যার ফলে স্পেন কিন্তু আরো একবার পৌঁছে গেল ইউরো কাপের ফাইনালে। অপরদিকে আজ রাত 12:30টায় কিন্তু মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড ইংল্যান্ডের। একটা দারুণ ম্যাচ হবে এই নেদারল্যান্ডের সাথে ইংল্যান্ডের। ম্যাচটা দেখতে কিন্তু একদম মিস করো না। ভ্যান্ডিজিকদের সামনে কিন্তু সাকাদের আর রোখার লড়াই। তো এই ম্যাচ কারা জিতবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, প্রেডিকশন করো। তো এই ম্যাচ কিন্তু রাত 12:30টায় হবে এবং খেলা দেখা যাবে সোনি স্পোর্টস 2, সোনি স্পোর্টস 3-তে লাইভ। এছাড়া কিন্তু তোমরা সোনি লিভেও এই ম্যাচ দেখতে পাবে। প্রথমে আসি একটু ইস্ট বেঙ্গল অনূর্ধ্ব 23 দলের খবর নিয়ে। অনূর্ধ্ব 23 দল জানো গত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে রানার্স হয়েছে, যার ফলে কিন্তু তারা সুযোগ পেয়ে গেছে নেক্সট জেনারেশন কাপ খেলার। আর নেক্সট জেনারেশন কাপ কিন্তু হতে চলেছে 1 আগস্ট থেকে 4 আগস্ট, আর খেলা হবে ইংল্যান্ডে। এই টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া ভারত থেকে খেলছে পাঞ্জাব এফসি এবং মুথুট একাডেমি। এছাড়া ইংল্যান্ড থেকে 4টে প্রিমিয়ারশিপের দল কিন্তু খেলছে। এই 4টে দল হলো অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম হটস্পার, এভারটন এবং ক্রিস্টাল প্যালেস। এছাড়াও সাউথ আফ্রিকার একটা ক্লাব আছে। তো এই 8 দলকে নিয়ে হতে চলেছে নেক্সট জেনারেশন কাপ। মানে বুঝতেই পারছো দুর্দান্ত একটা টুর্নামেন্ট, যেখানে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 23-এর ফুটবলাররা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর সাথে খেলার একটা বড় সুযোগ পাচ্ছে। এবং এই সুযোগ যদি তারা সদ্ব্যবহার করতে পারে তো তাদের ফিউচারের জন্য খুব বড় বা ভালো কিছু হতে পারে। এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসে যাক। আর ট্রান্সফার নিউজে কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা খবর সেটা প্রথমেই হবে জামশেদপুর এফসি কে নিয়ে। জামশেদপুর এফসি কিন্তু ছেড়ে দিল তাদের বিদেশি ফুটবলার অ্যালেন স্ট্যানকোভিচকে। অ্যালেন স্ট্যানকোভিচ কিন্তু গত মৌসুমে জামশেদপুর এফসির হয়ে খেলেছিল, খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি, তাকে কিন্তু সেই জন্য জামশেদপুর এফসি গুড বাই জানিয়ে দিল। এবার একটু ট্রান্সফার নিউজে আসে যাক। আর ট্রান্সফার নিউজে প্রথম খবর মোহনবাগানকে নিয়ে বলবো। মোহনবাগানের জেমি ম্যাকলারেন, যাকে নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। জেমি ম্যাকলারেন মোহনবাগানে সাইন করে দিয়েছে এরকমও শোনা যাচ্ছে, শুধু অ্যানাউন্সমেন্ট বাকি। তবে এই মুহূর্তে কিন্তু একটা প্রবলেম শুরু হয়েছে, সেটা হলো জেমি ম্যাকলারেন হয়তো প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে মোহনবাগানে, কিন্তু মোহনবাগান কেন অ্যানাউন্স করতে পারছে না এটারও একটা বড় ব্যাখ্যা আছে। জেমি ম্যাকলারেনের কাছে এই মুহূর্তে কিন্তু ইরানের নামি ক্লাব যারা এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে থাকে সেই পার্সেপোলিসেরও একটা বড় অফার আছে। এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ তাকে কিন্তু জেমি ম্যাকলারেনকে বলেছে যে তিনি যদি এ লিগের থেকে কোনো ডাউন ক্লাবে খেলে বা ডাউন লিগে খেলে সেক্ষেত্রে কিন্তু তাকে জাতীয় দলে ডাকা হবে না। তো সেটা নিয়ে কিন্তু জেমি ম্যাকলারেন একটু চিন্তায় আছে। সেই জন্য কিন্তু মোহনবাগানের চুক্তিপত্রে মানে একেবারে ফাইনাল চুক্তিপত্রে এখনো সাইন করেনি।
তো জেমি ম্যাকলারেনকে কিন্তু এই মুহূর্তে ইরানের নামি দল পার্সেপুলিস কিন্তু একটা বড় রকমের অফার করেছে, যেটা নিয়ে জেমি ম্যাকলারেন এই মুহূর্তে দোটানায় আছে। এছাড়া কিন্তু এই লিগের যে ফ্যান পেজ আছে সেখান থেকেও কিন্তু এর সত্যতা স্বীকার করা হয়েছে। তবে মোহনবাগানকে সুপার জায়ান্ট কিন্তু এই মুহূর্তে আশা ছাড়ছে না জেমি ম্যাকলারেনের ব্যাপারে। তারা কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছে জেমি ম্যাকলারেনকে, এবং নতুন করে প্রস্তাবও পাঠানো হয়েছে। যদি জেমি ম্যাকলারেন নতুন প্রস্তাবে সায় দিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্টে, তবে হয়তো মোহনবাগান সুপার জায়ান্টেরই খেলবে জেমি ম্যাকলারেন, নয়তো তিনি পার্সেপুলিসেও চলে যেতে পারেন। আর সবার শেষে যেই কথা হবে সেই আনোয়ার আলীকে নিয়ে। আমি গতকালই বলেছিলাম আনোয়ার আলীর কথা, যে ইস্টবেঙ্গলে আনোয়ার আলীকে কোনো অফার করেনি, তো সেটারই সত্যতা কিন্তু আজকে বেরিয়ে এসেছে। আনোয়ার আলী মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করেছিল, সেটা রঞ্জিত বাজার জানিয়েছে। ফিফার নিয়মে আছে যে লোনে 1 বছরের বেশি লোন হয় না, কিন্তু ভারতীয় ফুটবলে সেই নিয়মটা না থাকায় 4 বছরে লোন ডিলে খেলছে মোহনবাগানে আনোয়ার আলী, এবং মোহনবাগান সুপার জায়ান্টই থাকছে আনোয়ার আলী। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু টাকা যে অ্যামাউন্টটা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তো একটা কথা বেরিয়ে আসছে, এই টাকা বাড়ানোতে লাভটা কার হলো, রঞ্জিত বাজাজের, আনোয়ার আলী না মোহনবাগান সুপার জায়ান্টের? মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমে বলেছিল যে আনোয়ার আলীর থেকে পেমেন্ট, আনোয়ার আলীর ক্ষেত্রে পেমেন্ট কিছুতেই বাড়ানো হবে না, কিন্তু পরবর্তী সময় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট বাধ্য হয়ে আনোয়ার আলীকে পেমেন্টটা বাড়ালো। এক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী নতুন পেমেন্ট পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে, পুরনো পেমেন্টে খেলছে না। এবং অনেকে বলছে রঞ্জিত বাজাজ হার স্বীকার করেছে বা এরকম কিছু। তো রঞ্জিত বাজারের কাছে কিন্তু এটা হার স্বীকার না, বরঞ্চ রঞ্জিত বাজারদের লাভই হলো, কেননা আনোয়ার আলীকে আইএসএল এর সেরকম কোনো দল কিন্তু বড় অফার করেনি। যেগুলো বলা হচ্ছে বেঙ্গালুরু এফসি অফার করেছে বা কিছু, যখন টার্মিনেট হয়ে গেছিল কন্ট্রাক্ট, তারপরে দেখা গেছে আনোয়ার আলীর কাছে কোনো ক্লাবে সেরকম বড় অফার ছিল না। ইভেন ইস্টবেঙ্গল তো আনোয়ার আলীকে কোনো অফার করেনি। আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি, আনোয়ার আলীকে কিন্তু ইস্টবেঙ্গল কোনো অফারই করেনি। এটা কিছু ইউটিউব চ্যানেল যারা হয়তো ভিউজ পাওয়ার জন্য বা নিজেদেরকে একটু বড় জাহির করার জন্য তারা প্রচার করছিল, যাদের প্রচুর ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে। কিন্তু আমার ছোট চ্যানেল, আমার বেশি সাবস্ক্রাইবার নেই, কিন্তু আমি যেটুকু খবর দেওয়ার চেষ্টা করি একদম সলিড, যাতে মিথ্যার কোনো আশ্রয় নিতে না হয়। তো আমি গতকালও বলেছিলাম, এখনো বলছি, আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল কোনো রকমের কোনো অফারই করেনি ইস্টবেঙ্গলে আসার জন্য। তো কন্ট্রাক্ট টার্মিনেটের পর দেখা গেছে যে আনোয়ার আলীর হাতে কোনো ক্লাব নেই বা তাকে কেউ বড় রকমের অফার করেনি। তো সেই জন্য তারা কিন্তু দেরি না করে আবার মোহনবাগান সুপার জায়ান্টের অফারই তারা গ্রহণ করেছে, তবে সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি পেমেন্টে। তো এই ক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীর গডফাদার বা এজেন্ট যাই বলো রঞ্জিত বাজাজ, তারও যেমন লাভ হয়েছে, আনোয়ার আলীরও লাভ হলো, এবং মোহনবাগান সুপার জায়ান্ট তাকে বেশি পয়সা দিয়ে রাখতে কিন্তু বাধ্য হলো। তো যাই হোক, এখনকার মতন খবর এইটুকুই। নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।